মাত্র 10 মিনিট দেরি, আর তাতেই প্রাণে বাঁচলেন ভূমি চৌহান। বিমানবন্দরের বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছিলেন দয়া করে যেন তাকে ঢুকতে দেয়া হয়। ইমিগ্রেশন শেষ করে তিনি উঠতে পারবেন নির্ধারিত ফ্লাইটে। কিন্তু সেই বিমানটি আকাশে উঠতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত হয় বোয়িং 787-8 ড্রিমলাইনার, আর নিয়তির টানে বেঁচে যায় ভূমির জীবন। চেক ইন গেটে পৌঁছানোর পর আমি এয়ার ইন্ডিয়ার স্টাফদের অনুরোধ করি আমাকে যেন বোর্ডিং এর অনুমতি দেয়। মাত্র 10 মিনিটই তো দেরি করেছি। ইমিগ্রেশনের যেসব কাজ সেগুলো দ্রুত শেষ করতে পারতাম। এয়ার ইন্ডিয়ার সিনিয়র কর্মকর্তারাও সেখানে ছিলেন। তারা আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন, বলেছিলেন আপনার কারণে ফ্লাইট আরো 15 মিনিট দেরি হয়ে যেতে পারে। এ কারণেই আমাকে ফিরে আসতে হয়েছিল। এমন ভয়ঙ্কর দুর্ঘটনার খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা কখনো ভুলতে পারবেন না ভূমি। বিষয়টিকে তিনি দেখছেন নতুন জীবন লাভের মতো এক ঘটনা হিসেবে। সেজন্য স্রষ্টার কাছে জানিয়েছেন কৃতজ্ঞতা। যখন দুর্ঘটনার খবর পেলাম তখন এয়ারপোর্ট ছেড়ে বের হয়ে গিয়েছিলাম। গাড়িতে বসে থাকা অবস্থায় আমরা নিউজ দেখেছি যে প্লেন ক্র্যাশ হয়েছে। সেই মুহূর্তে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। একদিকে ঈশ্বর আর মা দেবীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যে আমি বেঁচে গেছি, অন্যদিকে এটাও মনে হচ্ছিল কি ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল। लेकिन दूसरी साइड ये भी था कि ये जो इंसिडेंट हुआ है वो बहुत ही थोड़ा टेरिफाइड है। গত 12 জুন 242 জন আরোহী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। কিন্তু আকাশে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই উচ্চতা হারিয়ে দ্রুত নেমে আসে নিচে। বিধ্বস্ত হয় শহরের এক আবাসিক এলাকায় মেডিকেল কলেজের হোস্টেলের উপর। সিসিটিভি ফুটেজে দেখা যায় আছড়ে পড়ার সাথে সাথেই আগুনের গোলাতে পরিণত হয় পুরো বিমান। এই দুর্ঘটনায় বেঁচে যান মাত্র একজন যাত্রী। স্থানীয় গণমাধ্যম জানায় ভূপাতিত এলাকায় মারা গেছেন আরও অন্তত 24 জন। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহর ও গ্রামে করা হয়েছে প্রার্থনা সভা ও দোয়ার আয়োজন। Today our heart is filled with sorrow. এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমাদের হৃদয় আজ গভীর শোক ও সমবেদনায় ভরে গেছে। সবাই একসঙ্গে প্রার্থনায় অংশ নিয়েছি। যারা প্রিয়জন হারিয়েছেন, আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা সেই পরিবারগুলোর পাশে আছি। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা রকম তদন্ত। প্লেনের ইঞ্জিন থ্রাস্ট, উইং ফ্ল্যাপ ও ল্যান্ডিং গিয়ার খোলা থাকার আশঙ্কা সহ বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখছে এয়ার ইন্ডিয়া ও ভারত সরকার। মাত্র 10 মিনিটের দেরি বদলে দিতে পারে জীবনের পুরো মানচিত্র। অল্পের জন্য ফ্লাইট মিস করা ভূমি চৌহান যেন তার জীবন্ত প্রমাণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।